বগুড়ার দুপচাঁচিয়ায় মা হত্যায় সম্পৃক্ততা না থাকলেও এখনো কারাগারে ছেলে সাদ। পুলিশ বলছে ৩ দিনের রিমান্ড শেষ হয়েছে সাদের, আইনগত প্রক্রিয়া শেষে ছাড়া হবে তাকে। সালমা হত্যার ঘটনায় বাড়ির ভাড়াটিয়া নারী সহ ৩ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মুসলিম, বাকি 2 জন মাবিয়া ও সুমন 2 দিন করে রিমান্ডে আছে। এর আগে গেল মঙ্গলবার নিজ বাসার ডিপ ফ্রিজে পাওয়া যায় গৃহবধূ সালমার মরদেহ। সে সময় র্যাবের পক্ষ থেকে দাবি করা হয় হত্যাকাণ্ডে জড়িত ছিলেন ছেলে সাদ। এরপর পুলিশ দেয় ভিন্ন তথ্য। বগুড়ায় মাকে হত্যার অভিযোগে আটক ছেলে এখনো কারাগারে, যেমনটি বলছিলাম। এই বিষয়ে আরো জানবো সহকর্মী মেহেরুল সুজনের কাছ থেকে। সুজন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? শাওন, বগুড়ার যে আলোচিত ঘটনা দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমার হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ডে শুরুতেই কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 12 তারা কিন্তু বলেছিল যে সাদ বিন আজিজুর রহমান অর্থাৎ সেই নিহত গৃহবধূর ছেলে, সেই আসলে হত্যা করেছে তার মাকে, এবং তারপরে কিন্তু পুলিশ তাকে 3 দিনের রিমান্ডে নিয়েছিল। গতকাল সেই রিমান্ড শেষ হয়েছে, তবে এখনও কিন্তু শাওন আপনি যেরকম বলছিলেন সেই সাদ, যাকে এখন পর্যন্ত পুলিশের তথ্যে বলা হচ্ছে নিরপরাধ, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পুলিশ পায়নি। তো সেই জায়গা থেকে সেই সাদ কিন্তু এখনো পর্যন্ত কারাগারে রয়েছে। আমি কিছুক্ষণ আগেও পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম বিষয়টি। তারা যেটি জানাচ্ছিলেন যে সাদ, যেহেতু সাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, অর্থাৎ যে সময়ে হত্যাকাণ্ডটি ঘটেছে তার আগে থেকে এবং তারপরে পর্যন্ত একটা নির্দিষ্ট সময় কিন্তু সাদ তার শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসায় পড়াশোনা করছিল, ক্লাসে ছিল। সবকিছু মিলিয়ে পুলিশ যে জায়গাটি নিশ্চিত হয়েছে যে সাদ যেহেতু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তাকে কিন্তু আগামীকাল আদালতে নেওয়া হবে, এবং পুলিশ রিমান্ডে যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে আদালতকে জানাবে যে সাদের এখানে আসলে কোনো জড়িত থাকার সুযোগ নেই। এরপরে আদালত সিদ্ধান্ত নেবে যে সাদ কারাগার থেকে মুক্তি পাবে কিনা। এটা আসলে আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন যেহেতু তাদের প্রতিবেদন এখন পর্যন্ত তার কোনো জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, সেক্ষেত্রে সাদ জামিন পাবেন আগামীকাল রোববার, এমনটাই কিন্তু তারা আশা করছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অনেক ধন্যবাদ সুজন আপনাকে।